সকাল এখন 6টা। ঋষি বেরিয়ে পড়েছে তার গাড়ি নিয়ে, সূর্যের আলোয় চার্জ করে তার গাড়ি চালাবে বলে। দেখুন সকাল সকাল ঋষির মজা খানা একবার। তাই না, এটা সোলার সিস্টেমে চলে গাড়িটা, তাই রোদে রেখেছে ঋষি। আমরা বসে পড়েছি চা নিয়ে, আর ভাই বসে পড়েছে কালকে না বানানো হওয়া গাড়িটাকে নিয়ে। আর এদিকে ঋষিকে ধরে বেঁধে নিয়ে আসলাম, দুধটা খাওয়ানো চলবে। আর একজনের দুষ্টুমিটা দেখুন, মানে ঋষির পাপার কীরকম দুষ্টু, সে ক্যামেরার সামনে আসবে না বলে বিস্কিটটাকে দেখাচ্ছে, দুষ্টু কথাকারে। চা তো খাওয়া চলছে, এরই মাঝে গেলাম আমি রান্নাঘরে গিয়ে ফুলকো লুচি, মিষ্টি কুমড়ো আলুর তরকারি বানিয়ে ফেললাম ব্রেকফাস্টের জন্য। এখানে ঋষির পাপা আর ঋষির মামা, তার সঙ্গে ঋষিও বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। আমি একটু পরেই বসবো ঠাকুরকে পুজো দিয়ে, তারপরে ব্রেকফাস্টটা আমি করি। আর তারই মাঝে ভাবলাম রান্নাবান্নাটা একটু এগিয়ে রাখি। ঋষির পাপা কদিন থেকেই বলছে সজনের শাক খাবে, আজকে তাই সজনের শাক পাড়া হয়েছে। আমাদের কলেজের যে মালি রয়েছেন উনি পেরে দিয়েছেন, অনেক শাক পেরে দিয়েছে। এত শাক তো বুঝি আমি এক সপ্তাহে খেয়ে শেষ করতে পারবো না। আর এই শাক আমি খুব অল্প পরিমাণে খাই, এক এক দিন আবার খাইও না, শুধু ঋষির পাপার জন্যই বানাই, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে। তাই যতটা আজকে রান্না করব ততটাই ছাড়িয়ে নিই, কারণ হাতে খুব একটা বেশি টাইম নেই, রান্নার অনেক পর্ব রয়েছে আজকে। তাই ঝটপট শাকটা ছাড়িয়ে স্নানে যাই। সোলার সিস্টেম লাইটটা তো সকালেই দেখলেন রেডি হয়ে গেছে, কিন্তু সে কিছুতেই রোদে নিয়ে যাচ্ছে না। আর এই যে আর একটা গাড়িও কিন্তু তার রেডি। আচ্ছা, এটা ব্যাটারি দিয়ে চলবে? ব্যাটারিটা রাখতে হবে না? বড় ব্যাটারি লাগবে। আচ্ছা, তো সোলার সিস্টেম লাইটটাকে একটু রোদ্রে রেখে আসো, চার্জ হোক। এই তো, এই তো, এই দেখো টেবিলের ওপরে, এই দেখো। তুমি যদি রোদে না রাখো না গাড়িটা চলবে না, যাও রোদে রেখে আসো, যাও যাও। রোদে কিছুতে রাখবে না, যদি ওর গাড়ি নিয়ে কেউ চলে যায় তাহলে কি করে গাড়িটা চলবে? তুমি আমাকে বলো, বলো তো। রোদে রেখে আসো, রোদে ওরা। হ্যাঁ, তাই জন্য তো বললাম রোদে রেখে আসো, একদম সামনে চলে এসছে রোদ, যাও দেখে আসো তুমি। তোমার কি হচ্ছে না বললে এখনই? ও বলছি তোমার কি হচ্ছে না বললে? ধরে নিল। এখন স্ক্রুড্রাইভার দেখাতেই ব্যস্ত, তার সঙ্গে চুম্বক। ও হেভি ব্যাপার তো এটা, হেভি ব্যাপার। যাও এই গাড়িটাকে রোদে রেখে আসো। ওইটা ওইটা সোলার সিস্টেমটা, এটা তো রোদেই রাখতে হয় বাবা। ঠিকই বানিয়েছে, তুমি আবার খুলে দিও না। ম্যানুয়াল? তা তো আমি জানি না, ম্যানুয়াল আবার কি জিনিস? সিটি পড়ে গেছে, যাই যাই যাই। সকাল থেকে তো শরীরটা খুবই খারাপ ছিল, দুপুরে পর আরও খারাপ হয়ে যায়। তারপরে ভাই চিকেনটা রান্না করে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আর আমাদের ডিমের ঝোল হয়েছিল। আর এখন বাজছে প্রায় 3টে, আমি আজকে লাঞ্চ করিনি, বসলাম চা নিয়ে। চা খাওয়া হলো, আর এখন বাজছে প্রায় 6:30। লোডশেডিং আর ঋষির কাণ্ডটা দেখুন, সেই ফোমটাকে নিয়ে তার উপরে শুয়ে পড়েছে। আর আমি এদিকে সব বিছানাপত্র নামিয়েছি, একটু ঠিকঠাক করে বিছানাটাকে পাতবো, তার সঙ্গে চাদরটাকেও চেঞ্জ করব বলে। বৃষ্টি তো অঝরে হয়েই যাচ্ছে। ঋষির ভাইয়ের বাড়িতে যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে, এদিকে তো শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম ঋষিকে নিয়ে ওখান থেকে একটু ঘুরে আসি। আর দেখুন কেমন জলে থই থই করছে চারিদিক। রেডি হয়েও গেলাম, চললাম এখন ঋষির ভাইয়ের বাড়ি। চলুন ওখানে গিয়ে ওদের দুজনের একটু খেলা চলবে। এখন খেলা টেলা হলো, টর্চ হাতে করে গুটি গুটি পায়ে
ঋষি এখন তার ভাইয়ের বাড়ি থেকে আসছে। আসলে কোয়ার্টারের কাছে বলে সুবিধা হয়, মাঝে মধ্যে ওকে নিয়ে যাওয়া যায়। বাড়ি এসে তো আর ডিনার করার মতন পেটে জায়গাই ছিল না, এত খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু তাও আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করলাম, আর তারই সঙ্গে ঋষির এই যে এটার একটা কভার বানিয়ে দিলাম, কারণ ঋষি এটাকে নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে, আর সে নাকি আজকে এটার উপরেই ঘুমোবে। তাই সেটাকে বিছানাতেও তুলে নিয়েছে। এটার ওপরে সে আজকে আপনাদেরকে গুড নাইটও বলবে আর ঘুমাবে। বেচারা উঠতে পারছে না, আসলে বিছানাটা একটু উঁচু হয়ে যাওয়ার জন্য এখন একটু ওর অসুবিধা হচ্ছে উঠতে নামতে, আর একটু লম্বা হলেই হাইটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব আনন্দ, দেখুন ওকে এই কভারটা করে দিয়েছি বলে না, ওর আরও আনন্দ, মানে ওর পছন্দের জিনিসকে আমি একটু সাজিয়ে দিয়েছি, ব্যাস আনন্দে আত্মহারা। আনন্দে আত্মহারা ঋষির এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট এভরিওয়ান অ্যান্ড সুইট ড্রিম।